কেডা কেডা তোরে বিয়ে করব? আমি করুন বিয়া, আমি ওনারে বিয়ে করব। কি করতেছেন? একটা মানুষ যখন বিপদে পড়ে সেই সুযোগটা নিয়ে না এই ধরনের কাজ কোনো করতে হয় না। আমি বিয়ে করতে চাইছি আপনারে। আসলে আমি এখন পড়াশোনা করি, পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পাবো আপনি আমার তালাক দিন। আরেকটা কথা, আপনি আমার কখনো শুনতে পারবেন, যদি আমার শুনতে আসেন আমি কিন্তু ফাঁসি নিব। কলেজ হচ্ছে না আজকে? এই নাস্তা বানায় রাখছি, ডিম ভাজি খাওয়া পোস্ট খাওয়া এটা তো জানি না, দুই ভাবেই করছি, যেটা মন চা খেয়ালো না। দুলাভাই হইলো আমাকে খাটে শোনা, কারোর হাতে ঝগড়া বিপদ মেয়ের বাজি না, আজে বাজে কোনো নেশাও নাই, নিরিবিলি দোকানে বহে, সারাদিন সবাই বেছে। সংসারী মানুষ। সংসারী মানুষ? সংসারী না চাই? ওর আমার প্রতি আগে থেকে নজর ছিল, যেই দেখছে গড়তে পড়ছি অমনি যোগ বুঝা কোপ মারছে। নইলে ওর মতো একটা দোকানদারে আমি বিয়ে করি? ও যায় আমার লোকে? যত যাই সালমানের বিয়ে না করলে তোর ভালো হয়েছে। আর সন্দেশ ভাই হলো নিরিবিলি মানুষ। টাকা না থাকলে সবাই নিজিবিলি হয়ে যায়, বিটে বাড়ি ছাড়া তো আর কিছু নাই। আল্লাহ জানে ফকিরটার লগে আমি কেমনে সংসার করবো। বন্ধুরা কিছু বলে? কি বলবে? এই যে বিয়ে শাদী করছো, বিয়ের পর তো অনেক কিছু জানতে চায়, আগ্রহ থাকে, আমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা কেন? আমাদের মাঝে কিছু আছে যে জানতে চাইবে, কোন ব্যাপারে কি কথা বললে আমার পছন্দ হয় না, এই জন্য বল না। পরীক্ষার ডেট দিছে, রিভিশন দিছো না? দিছি। টাকা পয়সা কিছু লাগলে তুমি লজ্জা পেও না? হ্যাঁ, দিব, সমস্যা নেই। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকায় গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিতে বকি লেগা? তুমি স্কুল করছো এই জায়গায়, কলেজ করছো এই জায়গায়, এই এনকার ভার্সিটিতে পড়ো? না, আমি ঢাকায় পরীক্ষা দিব। আরে ঠিক আছে, বুঝলাম। ধরো ঢাকা তুমি গেলা, আমার তো কাম কষা হয়ে যাবে না, তোমার দেখাশোনা করবো কে? আপনাকে আমি আগেই বলছি আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি জায়গা, আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। আমি ঢাকায় পরীক্ষা দিব। ওই কথায় কথায় তারাকের কথা নয়। ঠিক আছে, দিবা ঢাকা, চান্স না পেলে তুমি যেয়ে পড়বো নাকি? ঠিক আছে, চান্স পাবো না কেন? আপনার কি আমার গাদা ছাত্রী মনে হয়? কানতে চোখে লেগে না হলে কানতে হইব, আমার আর ঢাকায় পড়া হয়েছে না। না হলে না হয়েছি, কানতে বকি লেগে। কত স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো, আমার কোনো ইচ্ছাই পূরণ হলো না। কিছু হইব না, বাইতে গিয়ে সুন্দর করে পড়ালেখা করে ভালো চাকরি পাবা, মানুষের পাইতে পারবা। আমার আর ঢাকায় পড়া হইলো না, আমি আর পড়াশোনা করবো না। কি কইতেছো? পড়াশোনা ছেড়ে দিবে মানে? এই এই টাকা ওকে না হলে না, প্রাইভেটে করবা। প্রাইভেটে পড়তে মেলা টাকা লাগে, এত টাকা দেওয়ার মতো মুরদ আছে আপনার? আমার আর পড়াশোনা হইব না। বউরে শহরে পড়াইতে নিবা খুব ভালো কথা, কিন্তু 2 মাস পর যে তোমার অনার্স ফাইনাল পরীক্ষা সেটা দিব কেনা? তোমার লেখাপড়া করতে হইব না? তাছাড়া এটা দিয়ে দেবো, সমস্যা নেই, ন্যাশনালে করি, এবার না দিলে আগে এবার দিব। নতুন বিয়েটা করছি, বউ তো বাচ্চা মানুষ, শান্তর পোলা পাইন তো অত বোঝে না। সময় মতো যদি ভর্তিটা না করে পরে বাপ বোঝার জন্য বাপতে ছাড়লাম, হ্যাঁ নিজেরটা পাবে কোন? পাগল হওয়া ভালো না, কিন্তু বউর জন্য এত পাগল হওয়া ভালো না। তুমি জাগা সয় সম্পত্তি বেচা বউরে পড়াইতাছ, বউ দেখবা গেছে গা, তখন এই জাগা সয় সম্পত্তি বাড়িটা শুদ্ধ হয়। যে কামাই সেটা কথাবার্তা ভালো লাগতেছে না। যেটা তুমি ভালো মনে করো। হাই, আমি শাহেদ। আসসালামু আলাইকুম, আমি রুহি। ওয়ালাইকুম সালাম। রুহি, বাট তোমাকে দেখে খুব চেনা চেনা লাগছিল, তুমি কি উত্তরাতে থাকো? না না, আমি তো গ্রামে থাকতাম, ঢাকা শহরে আসছি পড়াশোনা করতে। আচ্ছা, নতুন কোথায় উঠছো? মহাখালী। মহাখালী। আর তুমি চাইলে আমরা কিন্তু একসাথে ক্যাম্পাসে আসতে পারি, আমার যেহেতু বাইক আছে, সো একসাথেই আসতে পারি, তোমার টাইমটাও সেভ হলো, এন্ড তুমি ক্যাম্পাসে এসে একটু স্টাডিও করতে পারবে। থ্যাংক ইউ সাহেব, আমি জানাবো। আপনার আমি কইছি আপনি আমার ভার্সিটিতে আসবেন না, আপনি কেন আইছেন? করে না সেমিস্টার ফি দিতে হইব, তখন তো টাকা পয়সা আছে কোনো লগে দিতে পারি নাই, ভাগ করে লাইছি টাকা। আছে পুরোটা আছে, বইনা নিতে হইব না? না, চিন্তা আর করবো না, একটা সেমিস্টারের টাকা তো ঠিক মতো দিতে পারি না, ডেট পিছাই আমার করে দিতে হয়। এমন একটা মানুষ বিয়ে করছি যার নুন আনতে ফানতে ফোরে। এই কেউ সারি উনি কে তোর রিলেটিভ? রিলেটিভ না, পরিচিত। কি দেখো এমন করে? কি দেখে বলছো না? না বুঝি না, বুঝিয়ে বলো। রোহি, I want to say something. Rohi, I love you. Yes, I really, really love you. আমি তোমাকে অলওয়েজ ফিল করি। আমি যখন ক্যাম্পাস থেকে বাসায় যাই, আমি অলওয়েজ তোমাকে মিস করি। আমি সবসময় চাই তোমার সাথে কানেক্টেড থাকতে। আমি তোমাকে বিয়ে করতে চাই রুহি। আমি চাই সবসময় তুমি আমার পাশে থাকো। আমি এক মুহূর্তের জন্য চাই না তুমি আমার পাশ থেকে যাও। Is it possible, রুহি? Will you be my life partner? রুহি, কি হয়েছে তোমার? Say something. কিছু না। রুহি, খাবা না? শোনেন, আমি আপনার সাথে ভালো নাই, আমি একজনকে ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। ক্লাসমেট? সাহেব। ভাইদের মতো শহরের পোলাপানগুলা 2 দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে ফেলে। 2 দিন শেষ হয়ে গেলে ভালো লাগাও আর থাকে না, ভালোবাসা আর থাকে না। এইসব জায়গায় জীবনটা নষ্ট করো না, পরে অনেক কষ্ট পাবা। আমি না এত কিছু শুনতে চাই নাই, আপনি আমার ডিভোর্স দিবেন। বুঝতেছো না তুমি? তুমি অনেক আদরে বলো, বদমেজাজ, কখন তোমার মন ভালো থাকে কখন তোমার মন খারাপ থাকে এটা তো সবাই বুঝবো না। এত কম সময়ে পোলা তোমার কষ্ট করছে নেই, ওই কি পারবো সবকিছু ব্যালেন্স করতে? একবার বোকামি করছো না, আরেকবার বোকামিটা করো না। ভালোই তো আছো, সমস্যাটা বোঝে। ভালো আছি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন, আমি ভালো নাই, আমি একদমই ভালো নাই। আমি সাহেবকে ভালোবাসি, ওরে বিয়া কইরা সুন্দর একটা সংসার করতে চাই। আপনি আমার ছাইয়া দেন, আমার ডিভোর্স দেন। আমি ডিভোর্স দিলে তুমি ভালো থাকবা? অবশ্যই ভালো থাকবো। ও না আপনার থেকেও বেশি আমার ভালোবাসে।
আমার কেয়ার করে, আমরা বাইকে ঘুরি, আউটিং এ যাই, বাইরে খাইতে যাই। ও আমার ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে। আমি তো জীবনে এমনই একটা মানুষ চাইছিলাম যে আমার সব স্বপ্ন পূরণ করবো, কিন্তু আপনি সেটা কখনই পারবেন না। আপনি আমার সাইরা দেন, আপনার কিছু করতে হবে না, আমি সব পেপার রেডি করে রাখছি, আপনি শুধু একটা সাইন দিবেন। থ্যাংক ইউ। তুমি তো লাভ দিয়ে মরে যাবে দেখে, কিন্তু তোমার বাবা মা ভাই বোন তাদের কি, তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে। ঠিক আছে, তুমি তোমার বাবার ফোন নাম্বার দাও, তোমার মার ফোন নাম্বার দাও, আমি কল দেন, আমি তোমার ফ্যামিলিকে জানাবো। ভাইয়া ফোন নাম্বার বলো। আমার কেউ নাই। কেউ নাই? ঠিক আছে, তুমি সব ঠিক এখান থেকে আমার ছেলে লাভ দিয়ে সুইসাইড কর। হয়তো ওর অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল, অভিমান ছিল, আমি জানতাম না। কিন্তু বাবা বিশ্বাস করো, আত্মহত্যা কোনো সমাধান না। তোমার জীবনে হয়তো অনেক কষ্ট আছে, যা হয়তো জানি না, কিন্তু কষ্ট থেকে মুক্তি পাবার রাস্তা এটা না বাবা, তুমি সমস্যা। এমন তো কোনো কথা ছিল না শাহিদ। কেমন কথা ছিল না বলো তো? তোমার আর আমার কি কথা ছিল? আমি ওইখান থেকে আসার পর তুমি আমাকে বিয়ে করবা। 1 বছর হয়ে গেল, বিয়ের কোনো কথাই তুমি বলছো না, বিয়েও করছো। আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল, তুমি দায়িত্বটা নিচ্ছো না। আমি তত কষ্ট করে একটা ছোটখাটো চাকরি ম্যানেজ করেছি, চাকরি করছি, পড়াশোনা করছি, সবকিছু মিলে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, আমি আর পাচ্ছি না। তুমি গত 1 সপ্তাহ যাবত আমার ফোন ধরো না, দেখা করো না, সমস্যা কি তোমার? দেখো আমার সেমিস্টার ফি দিতে হবে, সেমিস্টার পরীক্ষার সময় হয়ে গেছে, আমি একা সবকিছুই সামলাতে পারছি না। হয় তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও, নাহলে আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো প্লিজ। আমি একা পাচ্ছি না শাহিদ। তুমি সবসময় তো টাকা টাকা করো, শুধুমাত্র এই একটা কারণে আমি তোমাকে এখন পর্যন্ত বিয়ে করি। কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আছো নাকি আমি সবকিছু দেখে আছি। আই এম রিয়েলি কনফিউজ। কি নাম তোমার? সন্দেশ। সন্দেশ, খুবই সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম। কে কে আছে তোমার ফ্যামিলিতে? তো ফ্যামিলিতে বাবা আছেন, আমি দুজন। রসগোল্লা নাই? হ্যাঁ, বাবা ডায়াবেটিস তো রসগোল্লা খাওয়া নিষেধ। তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে। আর খাল কেটে তুমি কেন, তো মানুষেরই স্বভাব। আমার একটা স্বভাব আমার আছে, তুমি চলে আসে আমার লেখাপড়াটা হয়নি, আরো শুরু করবো। শাহিদ, তোকে কোনোভাবে ফোনে পাচ্ছি না। আমার আগামীকাল সেমিস্টার ফি জমা দেওয়ার লাস্টে, আমি এইবার যদি সেমিস্টার ফি জমা দিতে না পারি, আমি হয়তো পরীক্ষা দিতে পারবো না, হয়তো আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে। আমার কাছে হাত খরচের টাকাটাও নেই। তুমি প্লিজ কিছু একটা করো, আর ফ্রি হয়ে আমাকে একটু করো প্লিজ। স্যার প্লিজ স্যার এবার রুটাতে শেষ হলো। কতগুলো রিটেক আছে তোমার মাথায় আছে? লেখাপড়াটা ঠিক মতো করো, ব্যাপারটাকে একটু ভালোভাবে ডিল করো। এবারের মতো তোমার সেমিস্টার ফি সাবের কল্যাণ ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা হয়েছে। আর তুমি তো জানোই, অসচ্ছল এবং চাকরিজীবী স্টুডেন্টদেরকে সাবের কল্যাণ ট্রাস্ট হেল্প করে থাকে। থ্যাংক ইউ। তো এটা কিন্তু তোমার শেষ চান্স, ঠিক মতো লেখাপড়া করো। হ্যালো, আচ্ছা তুমি ফোন ধরো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, বাসায় আছি। বিজি না? আমি তোমার বাসায় উঠতেছি। বাসায় উঠতেছো মানে? রোহিত বাসায় আইসো না, আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে। বাবা বসো। আমি আসলে বসতে আসিনি, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা বলো? আমি আসলে সাহেবের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট 1 বছর যাবত বিয়ের কথা বলে ঘুরাচ্ছে, বিয়ে করছে না। ইভেন 7 দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না, সে আমার সাথে দেখা করছে না, কথা বলছে না। আমি ভাবলাম আপনার সাথে এসে যে কথা বলি, সবকিছু ফয়সালা আপনার সামনে হোক। আপনি সাহেবকে একটু ডাকুন। সাহেব, আমি এসব কি শুনছি? বাবা করলাম, আমি সবাই এক্সপ্লেন করছি। বাবা ও আমার পরিচিত, ওর সাথে আমার রিলেশন ছিল, আর একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায়, বাট আই ওয়াজ রং। বাবা ও একটা গোল্ড ডিগার, বাবা ও টাকা পয়সা লোভী। মুখ সামনে কথা বলো। কি মুখ সামনে কথা? কি বলতে চাও তুমি? কেন আসছো আমার বাসায়? কেন সে বসলো? তুমি বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছ? বাবা she was married, আমি মানি ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল। ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে, and এটা আমি জানার পরে আমি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তুমি আমাকে যে পকেট মানি দিতা বাবা, সেখান থেকে আমি সেমিস্টার ফি দিতাম, ওর খরচ দিতাম। এরপরেও আমার সাথে চিট করছে, আমার সাথে শেয়ার করতে চাইনি, ও যে ডিভোর্সিং। শাহেদ, আমি তোমার কাছে কখনো এটা আশা করি। আগে বিশ্বাস করুন, আমি লোভী না। হ্যাঁ, আমি যা করেছি সবকিছু ওকে ভালোবেসে করেছি। ওকে ভালোবেসে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়েছি। তারপর থেকে আমি ঢাকা শহরে একা থাকি, ছোট একটা জব করি। আমি শুরু থেকেই বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসেছো, নাহলে এখানে এসে এসব কথা বলতে না। আমি এটাও বুঝেছি যে তুমি একটা আনএডুকেটেড ফ্যামিলি থেকে এসেছো। কেন্দ্রি, তোমার এত বড় সাহস হলো কি? তুমি বিয়ে করেছো, করে আমার ছেলের সাথে সম্পর্ক করেছো। তুমি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো? কোন অ্যাঙ্গেল থেকে তোমার সম্পর্ক, ভালোবাসা বা বিয়ের শাদী পর্যন্ত যাবে? তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো, প্রতারণা করেছো, আমার ছেলের সাথে প্রতারণা করেছো। আমি চাই না তোমার দিক থেকে আমার ছেলের সাথে কোনো প্রকার যোগাযোগ থাকে। তুমি বের হয়ে যাও, যাও।
আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি রেডি হচ্ছি, অফিসে আসতেছি। কেন আমি কি করেছি? স্যার আমি তো নিয়মিত অফিসে আসি, আমি সব কাজ মন দিয়ে করি। কেন এমন হচ্ছে? কেন করা হচ্ছে এমন? আমাদের এখানে আসলে সবার মানুষ চাকরি ব্যবস্থা আছে। মনে হয় গতকাল বাড়ি থেকে এসেছে। আমি যে ধরনের ঘটনা দিয়ে এসেছে তার আমি চাকরি আসলে সরি। আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষ কতটা সফল করে সেটা তোমাকে দেখে বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রবি আমাকে আপনি চিনি? দেখুন আমরা আমাদের রেস্টুরেন্ট বিজনেস ওদের ম্যানারটা একটা ইম্পর্টেন্ট। চাচা কি বলে? আপনি না এখানে বলেন আমার কাছে ওকে আছে। আমি তো ভেবেছিলাম আমার জবটা হয়ে গেছে। আপনি বলছেন আপনি বলে জবটা হয়ে যাবে। জবটা কেন হচ্ছে না? আমি কিন্তু আপনাকে আরেকটা কথা বলছি। আমাদের এমডি সাহেব যদি আপনি শিওর না করে আমরা আপনাকে শুনতে পারবো না। স্যার সরি স্যার আমার ভুল হয়ে গেছে। আমি অন্যটার সাথে আপনাকে নিয়ে যেতেছি। আমি আপনাকে আসলে চিনতে পারি। স্যার আমার এই জব দরকার স্যার। আমার বাসা ভাড়া সেমিস্টার ফি সব কিছু আমার হয়তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে। স্যার আমি জীবনে পড়াশোনা দেখতে চাই আর কিছু করতে চাই না। স্যার আপনি যা বলবেন আমি সেভাবে চলবো। আপনি যা করতে বলবেন তাই করবো। আমি কাজটা মন দিয়ে করবো স্যার। স্যার প্লিজ স্যার। রোগী তুমি কি আমাদের আগে আগে দিয়েছো? আমার মানে ওই দিন তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি আগে আগে দিয়েছো। হ্যাঁ আমি ওনাকে আগে কিছু চিনি না। মানে উনি আমার ক্লাসমেট। আমরা একই ভার্সিটিতে পড়ি, একই ক্যাম্পাসে আছি। ওনার পড়াশোনা গ্যাপ ছিল, এখন আমাদের সাথে কন্টিনিউ করছে। তোর কাছে আমি হিসাব দিয়েছি। বাবা এরকম করলে তো হবে না। আমি তো একটা দায়িত্ব নিয়েছি। এই জায়গাটা একটু চেক করা উচিত। টাকা পয়সার বিষয়, ব্যবসার বিষয়, এই বিষয়ে সবাই ছাড় দিতে হবে। আচ্ছা সব বাদ দিলাম। আপনি এটা দেখলে আমার ভালো লাগে। যে ছেলে স্ত্রীর জন্য শেষ সম্বলটা বিক্রি করে দেয়, আমি তার কাছ থেকে হিসাব দেখতে বাবা তুই ছাড়া আমার আর কি আছে? এতদিন দেবুর মানুষ কষ্ট করে সামলেছি, এখন তুই করে চালা। আঙ্কেল আমি অনেক বড় ভুল করেছি। সন্দেশের ছেলেকে আসলে আমি ছেড়ে দিয়েছি, অবহেলা করেছি। আমি কাজটা ঠিক করিনি। আমি সব ভুল বুঝতে পেরেছি। সন্দেশ আমি ভুল করেছি। আমি তোমাকে ডিভোর্স দিয়ে সাহেবের কাছে গিয়েছি। আমি ভেবেছিলাম ওইটাই জীবন। শহরের মানুষ অনেক ভালো, জীবনে চলতে অনেক টাকার দরকার। ভেবেছিলাম সাহেবকে বিয়ে করে সুন্দর একটা সংসার করবো, ঘুরবো, ফিরবো, যে সংসারে কোনো অভাব থাকবে না, খুব গোছানো একটা সংসার হবে। কিন্তু সেটা আমার স্বপ্ন হয়েছিল। বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা বুঝতে গিয়ে সব এই মানুষদের মাঝে আমি আসলে সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পাইনি। আমার কাছে বারবার তোমার কথা মনে হচ্ছিল যে সন্দেশে আমাকে সত্যিকারের ভালোবাসা। আমি জানি আমি এই কথাগুলো বলার কোনো যোগ্যতা রাখি না। আমার কোনো মুখ নেই তো আমি এসে আর জীবনে চলার জন্য যোগ্যতা দরকার হয়। সন্দেশ আমি শুধু চাই তোমার পাশে বোন হিসেবে স্বীকৃতি পেতে। কি শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায়? আমার মনে হয় তোমার মানুষটার জীবনে সবচেয়ে বেশি জিনিসটা কিছু যে জিনিসটা সে সবচেয়ে বেশি আমি যেন তোমার কেন যেন আমার জন্মের পর আমার দিদি বলে তখন জিনিস ছিল জীবন তোমার বিয়ে করছিলাম আমি সৃষ্টি কথা তোমার মাধ্যমে আমার পরিবার আমি বুঝেছি। আমি ভাবছিলাম তোমাদের একটা মানুষ যদি আমার জীবনে থাকে আমার জীবন তো বারবার কোনোদিন কোনো আফসোস আমি সেইখানেও ভুগছি। যে ছেলেটার নাম আমার ছেড়ে গেছে ওই ছেলেটাও আমি জানি তুমি কি তোমার ভালোবাসার জিনিস আর কোনো দিনের চেহারা আমার আমি জানি না ও আজকে যে কথাগুলো বলছে সেটা আসলেই মন থেকে বলছে কিন্তু আমার মন বিশ্বাস করতে চায় ও আজকে আসলে আমার কাছে আসছিল। আমার মন বিশ্বাস করতে চায় ও আমার টাকা কেন, আমার জোশ কেন, আমার এই ভালোবাসা হয়তো দেরি করে ফেলছে কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছে। সবকিছু বুঝে যাও আমি শত চাওয়ার পর ওকে মাফ করতে হবে, কারণ আজকে যদি আমি সুযোগ দিই তাহলে হয়তো হাজারো মানুষ সুযোগ হয়ে যাবে মানুষকে প্রতারণা করা। পৃথিবীতে সব কিছু কোনোদিন প্রতারণার মানুষ